কি বলবো ভাই, এরা নাকি এখন বর্তমানে খুব আলোচনা করতেছে, সমালোচিত হইছে যে এরা নাকি সুদর্শন সুদর্শন পুরুষ। কিন্তু আমার বিশ্বনবী যে এত সুদর্শন পুরুষ ছিল এটা তো কেউ বলে না। কি বলবো ভাই, দুঃখের কথা। এখন বলি আমাদের যে লায়লা আপু, লায়লা আপুকে তো আপনারা সবাই চিনেন, জানেন। এই লায়লা আপু কিন্তু এমন কোনো ইয়াং ছেলে নাই, চ্যাংরা চ্যাংরা পোলা করে নিয়ে কিন্তু এই লায়লা আপু খুব ভাইরাল হয়ে গেছে ভাই। এই লায়লা আপু কি যে একটা চিজ, যারা এই লায়লা আপুর লগে থাকছে তারা বুঝে। কিছুদিন আগে প্রিন্স মামুনের সাথে, তারপরে উমুকের সাথে, উমুকুর সাথে এই লায়লা আপু। যাই হোক, লায়লা আপু সবই পারে। লায়লা আপু এমন একজন মানুষ, সে সব কিছুই করতে পারে। তো সবাই তো আর তার মতো পারবে না। তো চলুন দেখেন, এখন একটা এমন একটা বিষয় দেখাবো, খুব মজাদার একটি ছোট্টবেলার কাহিনী দেখাবো। এই শৈশবে কত যে সাইকেল চালাইছি ভাই, আপনারা অনেকেই হয়তো চালাইছেন। তো সাইকেল চালানোর এবং সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়লে খুবই হৃদয়ে ছিঁড়ে যায় ভাই। একটা সময় আমিও বাইসাইকেল চালাইছি, আর যখন বুঝতে পারি যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের সব কিছু পরিবর্তন হয়ে যায়, এবং সেই পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক। একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন ধীরে ধীরে আস্তে আস্তে সকল কিছু বুঝতে পারে, এবং তার ভিতরে যে একটা মানসিক ভারসাম্য যে মস্তিষ্কের কাজ করে, আর সে যখন প্রাপ্তবয়স্ক হয় তার জীবনটা আস্তে আস্তে অন্যরকম এক অনুপ্রেরণার দিকে চলে যায়। তাই এখন অনেকেই হয়তো সেই শৈশবের দিনে ফিরে যেতে চায়, কিন্তু শৈশব যে চলে গেছে আর তো কখনো সেই শৈশব ফিরে আসবে না। এখানে একটি বিষয় মনে রাখা ভালো যে শৈশব দিন চলে গেছে, তাতে কি হয়েছে, দিন যত যাইতেছে ততই কিন্তু পরিবর্তন হইতেছে। আর আমার এই চ্যানেলে সবসময় এরকম ভিডিও পাবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি শেয়ার করে দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন।